লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে ওই রাত্রি যেই রাত্রিতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাসে রাত্রে তাহাজ্জুদ, দিনে সিয়াম পালন করে যত নেকি হবে, তার চাইতে কত বেশি নেকি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম মানে 1 লক্ষ হতে পারে, 2 লক্ষ হতে পারে, 3 লক্ষ হতে পারে, 1 কোটি বছর, 1 কোটি মাসও হতে পারে। এর নির্ধারিত সময় সীমা, নির্ধারিত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে 1000 মাসের সমান বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 1000 মাসের চেয়ে উত্তম। কত বেশি উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যে মুড়ি পার্টি কোন ভোজ পিকনিকের মাধ্যমে, এই ভোজ পিকনিকের মাধ্যমে যে ব্যক্তি এই লাইলাতুল কদর রাত উদযাপন করতে যায়, তার লাইলাতুল কদর উদযাপন করা হবে না। ভাই আপনাকে আমি প্রশ্ন করতে চাই, সে রাত্রিতে হচ্ছে ইবাদতের রাত্রি, সে রাত্রিতে আপনি পিকনিকের মাধ্যম দিয়ে রাত্রি উদযাপন করলেন, তাতে ইবাদতই কখন করবেন? কখন ইবাদত করবেন? পিকনিক দিয়ে রাত্রি উদযাপন করছেন, আর আপনি বলছেন যে আমি রাত্রিতে ফজিলত পাবো, আমি মানুষকে দেখাচ্ছি যে আমি লাইলাতুল কদর উদযাপন করছি রাত জেগে জেগে। লাইলাতুল কদর, শবে কদর ও ইতিকাফ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মসজিদের মুসল্লি, সকলেরই জানা লাইলাতুল কদর, আমরা প্রত্যেক বছরই লাইলাতুল কদর উদযাপন করি, কিন্তু পাই কিনা এটা জানি না। লাইলাতুল কদর উদযাপন করার জন্য আমরা প্রত্যেক বছরই কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করে থাকি, কিন্তু লাইলাতুল কদর পাই কিনা এটা জানি না। লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছুই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোলাসাভাবে তেমন কিছু লাইলাতুল কদর দিন সম্পর্কে বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের দিন সম্পর্কে খোলাসাভাবে বলেছেন। কোরআন হচ্ছে সূচিপত্র, এই সূচি দেখে মিলিয়ে নিতে হবে কি বিষয়ে আলোচনা। এই আলোচনার সারমর্ম, এই আলোচনার বিস্তারিত পেতে হলে হাদিস খুলতে হবে। যারা বলেন যে আমি কোরআন মানি হাদিস মানি না, আমি বলি তারা কিছুই মানে না, তারা কিছুই মানে না। যারা বলে শুধু আমি কোরআন মানি, ভাই আপনি কোরআনে কি পাবেন? আপনাকে কোরআনে বলা হয়েছে সালাত আদায় করুন, কিভাবে সালাত আদায় করব ভাই? সেখানে তো বলা হয়নি যে রুকু কিভাবে করতে হয়, সেজদা কিভাবে করতে হয়, রুকুতে কি দোয়া বলতে হয়, সেজদায় কোন দোয়া বলতে হয়, এটা তো বলা হয়নি। সেটা কোথায় দেখতে হবে? সেটা হাদিসে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বিস্তারিতভাবে বলেছেন। তাই আমরা যারা লাইলাতুল কদর উদযাপন করতে চাই, তাহলে লাইলাতুল কদর উদযাপন করার জন্য আমরা কোথায় পাবো? লাইলাতুল কদর মূল কিছু ধারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এরপরে এর বিস্তারিত আলোচনা কোথায় দেখতে হবে? হাদিসের মধ্যে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরে আনজালনা নাজিল করেছি। কি নাজিল করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় বলেছেন। কুরআনুল কারীম, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কুরআনকে রমাদান মাসে নাযিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন আমি রমাদান মাসে কুরআনকে অবতীর্ণ করেছি, কিন্তু কোন দিন অবতীর্ণ করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কোরআন দ্বারাই তাফসীর করে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। ওই সূরাতে বলা হচ্ছে আমি কোরআন অবতীর্ণ করেছি রমজান মাসে, আর এই সূরায় বলা হচ্ছে রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। আচ্ছা বলুন তো, সব নবীর মধ্যে পৃথিবীতে যত নবী এসেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলের মধ্যে কার বেশি সম্মান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সবাই বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে দামি মানুষ, সবচাইতে
মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কারণে আমরা জানি না, অনেকেই জানি না। কি কারণে? শুধুমাত্র আল কুরআনুল কারীমের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দাম, এত মর্যাদা, এত সম্মান শুধুমাত্র এই কুরআনের কারণে, অন্য কিছু কারণে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান শুধু কুরআনের কারণে, অন্য কোনো কারণে নয়। সব মাসের মধ্যে, 12টি মাসের মধ্যে রমজান মাসের এত মর্যাদা কেন? বলবেন রোজার কারণে। না, রোজার কারণে এত মর্যাদা সম্মান নয়, কুরআনের কারণে রমজান মাসের এত মর্যাদা, এত ফজিলত। এই রমজান মাসের মধ্যে লাইলাতুল কদরের রাত্রিটা এত বড় মর্যাদাপূর্ণ, কুরআনের কারণে এত মর্যাদা, এত সম্মান, অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র আল কুরআন। এই কুরআনের কারণে এত সম্মান যদি হয়ে থাকে, তাহলে আমরা আপনারা যদি কুরআনকে ধারণ করতে পারি, তাহলে আমাদের সম্মান বৃদ্ধি হবে না? হবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিনা। এটা বুখারীর মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরআনের কারণে আমি কাউকে সম্মানিত করে থাকি এবং এই কুরআনের কারণে আমি কাউকে লাঞ্ছিত, অপদস্থ করে থাকি। কুরআনের কারণে আবার সম্মানিত এবং কুরআনের কারণে এত অপদস্থ, লাঞ্ছিত কেন? কুরআন যে ব্যক্তি মুখে ধারণ করে, বক্ষে ধারণ করে, কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, তার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন দিন বৃদ্ধি করতে থাকে। এবং যে ব্যক্তি কুরআন থেকে দূরে সরে থাকে, যে ব্যক্তি কুরআন থেকে নিজের সব কিছু দুর্বৃত করে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব মান মর্যাদা সম্মান সবকিছু নিম্নগামী করে থাকেন, তার সম্মান মান মর্যাদা সবকিছু হারিয়ে ফেলেন। যদিও এই পৃথিবীতে তাকে সম্মান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্যায়ন নেই। এই কুরআনের কারণে আপনার সম্মান বৃদ্ধি হয়, এই কুরআনের কারণে আপনার সম্মান নিম্নগামী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান শুধু এই কুরআনের কারণে। রমজান মাসের এই এত ফজিলত এই শুধুমাত্র এই কুরআনের কারণে। রমজান মাসের এত বেশি নেকি শুধুমাত্র এই কুরআনের কারণে। লাইলাতুল কদরের রাত্রে এত বেশি নেকি শুধুমাত্র এই কুরআনের কারণে। আর আপনারা আমরা কোরআন পড়তেই জানি না, কোরআনটা জানি না, কোরআন কি জিনিস বুঝি না। আমি নাকি মুসলিম? আমার রব কি চিঠি পাঠিয়েছে, আমার রব আমাকে কি পাঠিয়েছে, কি বলে পাঠাচ্ছে, আমাকে আমার রব কি বলছে, সেটা আমি একবার উপলব্ধি করতে পারছি না, আমি একবার পড়ে দেখছি না, আমি একবার খুলে দেখছি না। রমজান মাস আমাদের মধ্য থেকে বিদায় নিতে যাচ্ছে। আজকের ওলামা ইকরামরা বলছেন এবং বড় বড় ওলামা ইকরামরা এভাবে বলছেন, যে ব্যক্তি কোরআন পড়ে না, যে ব্যক্তি রমজান মাসে কোরআনকে মূল্যায়ন করে না, তার এই রমজান মাসে না খেয়ে থাকাটা কোন উপকারী আসবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। যদি এই কোরআনের কারণে যদি রমজান মাসের এত ফজিলত হয়, তাহলে কোরআন থেকে যে ব্যক্তি দূরে সরে থাকবে, তাহলে রমজান মাস সে ব্যক্তি পার করতে না পাওয়াই ভালো বেশি। রমজান মাস পেয়ে আপনার কোন উপকারই আসবে না। একজন আলেম বলছেন, বিদ্বান, যে তাকে জিজ্ঞাসা করা হলো, ওস্তাজি এই রমজান মাসে কোরআন ছাড়া যদি কেউ চলতে যায় এবং কোরআন না পড়ে যদি রমজান মাস পার করতে যায়, তাহলে তার কি নেকি হবে? সে আলেম বলছেন, তাহলে সে ব্যক্তির নেকি এতটুকুই হবে যে নুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। মানে আপনার পরনে কিছুই থাকলো না, উলঙ্গ অবস্থায় পাগড়ি বাঁধলেন, পাগড়ির ফজিলত দেখলেন, কিন্তু আপনার পরনে যে কিছুই নাই। আপনি রমজান মাসের ফজিলত দেখছেন, রমজান মাসের ফজিলত কি সম্পর্কে, কি উদ্দেশ্যে, সে উদ্দেশ্যটা আমি আপনি জানি না। ভাই হবে না। কোরআন ছাড়া আপনি যদি রমজান মাস পার করতে চান, কোনো নেকি হবে না, একটু নেকি হবে না। অতএব কোরআন
আপনাকে আমাকে পড়তে হবে, কোরআন জানতে হবে। যারা বাহানা করেন যে আমি আমার বয়স হয়ে গেছে কোরআন পড়তে পারি না, পৃথিবীর সব কাজ করতে পারছেন, কোরআনটাই পড়তে পারবেন না? পৃথিবীর সব কাজ আপনার দ্বারা হচ্ছে, শুধুমাত্র কোরআন পড়াটাই হচ্ছে না। এই বাহানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন না, এই অজুহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন না। অতএব কোরআন পড়তে শিখুন, কোরআন জানতে শিখুন। রমজান মাসের এই লাইলাতুল কদরের ফজিলত শুধুমাত্র এই কোরআনের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেছেন, হে নবী বলুন লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার উত্তর দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে ওই রাত্রি, যেই রাত্রিতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাসে রাত্রে তাহাজ্জুদ, দিনে সিয়াম পালন করে যত নেকি হবে, তার চাইতে কত বেশি নেকি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম মানে 1 লক্ষ হতে পারে, 2 লক্ষ হতে পারে, 3 লক্ষ হতে পারে, 1 কোটি বছর, 1 কোটি মাসও হতে পারে। এর নির্ধারিত সময় সীমা, নির্ধারিত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে 1000 মাসের সমান বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 1000 মাসের চেয়ে উত্তম। কত বেশি উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যেমন বেশি প্রিপারেশন নেবেন তেমন পরীক্ষায় পাস করতে পারবেন, তেমন আপনার ফল হবে। আপনি সেই রাত্রে যেমন বেশি ইবাদত করতে পারবেন, যত বেশি বিনয়ী হতে পারবেন, যত বেশি নম্র হতে পারবেন, তত বেশি নেকি। যত বেশি দোয়া করতে পারবেন, যত বেশি কাকুতি মিনতি করতে পারবেন, যত বেশি কাঁদতে পারবেন, তত বেশি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা 1000 মাসের চেয়ে বেশি নেকি দিবেন একটা রাত্রিতে ইবাদত করলে। রাত্রে তাহাজ্জুদ, দিনে সিয়াম পালন করে যত নেকি হবে তার চাইতে বেশি নেকি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন। তাহলে সেই মাসের সেই রাত্রের ইবাদত পেতে হলে আমরা অনেকে সেই রাত্রিটি উদযাপন করে এভাবে করে থাকি যে মুড়ি পার্টি, কোন ভোজ পিকনিকের মাধ্যমে। এই ভোজ পিকনিকের মাধ্যমে যে ব্যক্তি এই লাইলাতুল কদর রাত উদযাপন করতে যায়, তার লাইলাতুল কদর উদযাপন করা হবে না। ভাই আপনাকে আমি প্রশ্ন করতে চাই, সে রাত্রিতে হচ্ছে ইবাদতের রাত্রি, সে রাত্রিতে আপনি পিকনিকের মাধ্যম দিয়ে রাত্রি উদযাপন করলেন, তাতে ইবাদতই কখন করবেন? কখন ইবাদত করবেন? পিকনিক দিয়ে রাত্রি উদযাপন করছেন আর আপনি বলছেন যে আমি রাত্রিতে ফজিলত পাবো, আমি মানুষকে দেখাচ্ছি যে আমি লাইলাতুল কদর উদযাপন করছি রাত জেগে জেগে। এটা তো মানুষকে দেখাচ্ছেন শুধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জবাব দেবেন? কি জবাব দিবেন ভেবেছেন কি? সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলে ক্ষান্ত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই লাইলাতুল কদর শুধু 1000 মাসের চেয়ে উত্তম নয়। এই লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী এবং জিবরাইল আমিন সেই রাত্রিতে অবতরণ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এই পৃথিবীতে অবতরণ হয়। এবং সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত শান্তি আর শান্তি। সালামুন সালামুন সালামুন, শান্তি আর শান্তি, ফজর উদিত হওয়া পর্যন্ত শান্তি আর শান্তি। সেই রাত্রিতে শুধু শান্তি। ফেরেশতা মণ্ডলী আপনাকে বেষ্টন করে থাকে, ঘিরে থাকে। সেই রাত্রিতে এত বেশি ফেরেশতা অবতরণ হয়, সেই রাত্রিতে এত বেশি ফেরেশতা অবতরণ হয় যে সেই রাত্রিতে একটা ধুলি কণা, একটা ইট বালুও ফাঁকা থাকে না যে তাকে বেষ্টন করা থাকে না। সেই রাত্রিতে এত বেশি ফেরেশতা অবতরণ হয়, ফেরেশতার হিসাব নাই, কত বেশি ফেরেশতা আছে আল্লাহু আ'লাম। এই ফেরেশতা মণ্ডলী আপনাকে আমাকে বেষ্টন করে থাকে, ঘিরে রাখে।
আর সেই লাইলাতুল কদর আমি আপনি উদযাপন করতে যাচ্ছি একটা পিকনিকের মাধ্যম দিয়ে, একটা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, সে ব্যক্তি লাইলাতুল কদর উদযাপন করা হবে না, পাওয়া যাবে না। এখন আপনাকে আমি বলতে চাই যে এখন আপনি আমাকে বলবেন যে লাইলাতুল কদর তাহলে কখন, লাইলাতুল কদর কিভাবে উদযাপন করব? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل الأشهر الأواخر من رمضان, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন রমজান মাসের শেষ দশক এসে যেত, সাদ্দু মিজারাহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুঙ্গিকেই বোঝানো হয়েছে, তার পায়জামাকে শক্ত করে বাঁধতেন, তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। ও আইকাযা আহলাহু, এবং পরিবার পরিজনকে জাগাতেন ইবাদত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন, তার লুঙ্গিকে বাঁধতেন বলতে আপনি এখন ভাববেন যে আমি আমার লুঙ্গিকে শক্ত করে বেঁধে ইবাদত করব না, মানে ইবাদতের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে মন মানসিকতা ঠিক রেখে আপনাকে মসজিদে আসতে হবে। মন আছে, ধান্দা আছে, খেয়াল আছে মসজিদের বাইরে, আর আমি মসজিদের ভিতরে এসে আল্লাহ আল্লাহ বলছি, হবে না। হবে না ভাই। আমি আপনি ভাবি যে বেশি বেশি করে ইবাদত করব, এই রমজান মাস এসেছে, আমি আমার মসজিদে দেখতে পাই যে সুন্নতের কোনো প্রয়োজন হয় না, শুধু ফরজটা শেষ, মুসল্লি আটটি নাই। এই রমজান মাস এসেছে, রমজান মাসের শেষ দশক আসতে যাচ্ছে আমাদের সম্মুখে, এমনটি অভ্যাস আমাদের নিকটে চালু আছে যে শুধুমাত্র ফরজ শেষ, মুসল্লি নাই। ভাই আমার ভাষা এতটুকুই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি আপনাকে বিনয়ের সাথে বলছি যে ভাই আপনার যদি পছন্দই না হয় মসজিদে আসেন না, কিন্তু এভাবে ধোঁকা দিয়েন না। কাকে ধোঁকা দিচ্ছেন ভাই? যদি ভালোই না লাগে, মসজিদে যদি 10টা মিনিট সময় ব্যয় না করতে পারেন, তাহলে মসজিদে আর আসেন না ভাই। কাকে ধোঁকা দিচ্ছেন ভাই? কাকে? রবকে। এই রবকে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, সে রবকে ধোঁকা দিচ্ছেন। সে রবকে ধোঁকা দিচ্ছে না ভাই, ধোঁকা দিয়েন না। সে রবকে ধোঁকা দেওয়ার মতন কোনো অপশনই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই পৃথিবীর মূল্য যদি মরা মাছের ডানা সম পরিমাণ হতো, একটা মাছের ডানা সম পরিমাণ হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফের বেঈমানকে এক ঢোক পানি পান করতে দিতেন না। এই পৃথিবীর মূল্য যদি মরা মাছের ডানা সম পরিমাণ হতো, একটা মাছের ডানা আমাদের নিকটে যতটুকু দামি, যতটুকু মূল্যবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি ততটুকুই মূল্যবান হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফের, বেঈমান, মুশরিক, কোন নাফরমান, বেঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঢোক পানি পান করতে দিতেন না। তাহলে আপনি কাকে ধোঁকা দিচ্ছেন? রবকে। রবকে ধোঁকা দেওয়ার মতো অপশনই নেই। অতএব আপনাকে আমি বলতে চাচ্ছি, যারা শুধুমাত্র এই জুমার মসজিদ আজকে এসেছে, 2 রাকাত সালাত আদায় করে বের হয়ে চলে যাবে, এমন নিয়ত করে যারা এসেছেন তারা এখনই চলে যান। এই 2 রাকাত, সপ্তাহে 2 রাকাত সালাত আদায় করে কি উপকার হবে আমার বুঝে আসে না। আমার বুঝে আসে না যে 2 রাকাত সালাত আদায় করে, সপ্তাহে 2 রাকাত সালাত আদায় করে যে আপনার জীবনে কত উন্নতি হবে আমার বুঝে আসে না। 5 ওয়াক্ত সালাত আপনি মসজিদে আসছেন না, শুধুমাত্র রমজান মাসে আসছেন, তারপরও সুন্নাত নাই, নফল নাই। বেশি বেশি করে নফল সালাত আদায় করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে আমার কোনো কিছুই নাই। আমি আপনি ভাবছি যে আমি নাকি মুসলিম, হবে না ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই লাইলাতুল কদরকে উদযাপন, লাইলাতুল কদর এভাবে বলেছেন যে লাইলাতুল কদর অনেক ভাবেই অনেক হাদিসে এসেছে, যে কোন হাদিসে এসেছে 23 রাত্রিতে লাইলাতুল কদর, কোন হাদিসে বলা হয়েছে 25 রাত্রিতে লাইলাতুল কদর, কোন হাদিসে বলা হয়েছে 27 রাত্রিতে লাইলাতুল কদর, কোন হাদিসে বলা হয়েছে 29 রাত্রিতে লাইলাতুল কদর। লাইলাতুল কদর নির্ধারিত রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এক এক হাদিসে এক এক ভাবে এসেছে, এক হাদিসে একভাবে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসা থেকে বের হলেন, তিনি বললেন সব মুসল্লিদেরকে, তার সাহাবায়ে কিরামদেরকে, যে লাইলাতুল কদরের রাত্রিটি কোন দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পথে রাস্তায় দুইজন ব্যক্তির যুদ্ধ, ফুলানুন, দুইজন অমুক অমুক ব্যক্তির যুদ্ধ, মানে ঝগড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে এই মীমাংসা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে লাইলাতুল কদর জানানো হয়েছিল, কোন রাত্রিতে লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছিল, আমাকে বলা হয়েছিল লাইলাতুল কদর কোন রাত্রিতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসা ইয়াকুনা খায়রান লাহুম, এটা তোমাদের জন্য উত্তম যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এটা তোমাদের জন্য উত্তম। কেননা যদি একটা রাত্রিতে লাইলাতুল কদর বলা হতো যে এই রাত্রিতে লাইলাতুল কদর, তাহলে তোমাদের ইবাদতের প্রতিযোগিতা কমে যেত, সে রাত্রি ব্যতীত তোমরা আর ইবাদত করতে না। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছেন। তাই লাইলাতুল কদর পেতে হলে রমাদান মাসের শেষ দশকের বিজয় রাত্রিগুলো আমাকে আপনাকে, এই বিজয় রাত্রের মধ্যে থেকে যে কোনো একটা রাত লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর আমাকে আপনাকে সন্ধান করতে হবে। সেই রাত্রিতে আমাকে আপনাকে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে। এখন ইতিকাফে আসি, যদি আমি আপনি ইতিকাফে বসি তাহলে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনাটা, চান্সটা বেশি থাকে, যায় বেশি থাকে। আর অনেকে ইতিকাফে বসে অনেক কিছু চিন্তা ভাবনা ফিকির নিয়ে বসে থাকে। কেউ বাসা থেকে অনেকগুলো বই পুস্তক নিয়ে এসে বসে, ভাই ওই অনেকগুলো বই পড়ার আপনার সময় পাবেন, সব বই পড়তে পারবেন, কিন্তু এই রাত্রে এই ইতিকাফে বসা অবস্থায় বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। একটা কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি, একটা হরফ পড়লে 10টা নেকি। আর রমজান মাসে পড়লে কত বেশি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসামু লি ওয়া আনা আজসি বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আসসামু লি ওয়া আনা আজসি বিহি, সাওম হচ্ছে, সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজসি বিহি, এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব। রমজান মাসের রোজা হচ্ছে আমার জন্য, সিয়াম হচ্ছে আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিব। কত দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আল্লাহু আ'লাম। তাহলে এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। দিবেন, কিভাবে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দয়ার কোনো শেষ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের কোনো শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে 99টি দয়া, 99টি দয়া নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 99টি দয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে বিচার করবেন। একটি দয়া পশু পাখি সব মানুষের মধ্যে ভাগ করে দিয়েছেন। এই পশু পাখির একটি দয়ার আপনি ভাগ পেয়ে আপনি আপনার সন্তানকে যেমন জাহান্নামের আগুনে অথবা আপনার বাড়ির আগুনে, আখার আগুনে যেমন আপনার সন্তানকে আপনি ঢুকাতে পারবেন না, যতই বড় অপরাধ করুক আপনি পারছেন না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি দয়া নিয়ে বসে আছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর কত দয়া করেন। আপনি যে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, সপ্তাহে একদিন সালাত আদায় করছেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া না করত তাহলে এক ঢোক আপনাকে পানি পান করতে দিত না।
একজন বুজুর্গকে বলা হলো যিনি 400 বছর পাহাড়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সালাত সব কিছুতে ব্যস্ত ছিল। ব্যস্ত থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে ফল দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঝর্ণার মাধ্যমে পানি পান করাতো। এই করতে করতে 400 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে মারা গিয়েছে। তাকে বলা হলো, তুমি কি আমার রহমত নিয়ে জান্নাতে যেতে চাও? বলছে, না, আমি তোমার রহমত নিয়ে জান্নাতে যেতে চাই না, আমি আমার আমল নিয়ে, আমার ইবাদত নিয়ে জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তাহলে তোমার আমার নিয়ামতের একটা জিনিস এক পাল্লায় দাও, তোমার সারা জীবনের ইবাদত এক পাল্লায় দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের জিনিস একটা চক্ষুকে এক পাল্লায় দেওয়া হবে এবং তার সারা জীবনের ইবাদত, 400 বছরের ইবাদত এক পাল্লায় দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের জিনিসই ভারী হয়ে যাবে। তাহলে আপনি কিসে বড়াই করছেন? যে রব আপনাকে সৃষ্টি করেছে, সে রবের দয়ায় আমি আপনি বেঁচে আছি। সে রব যদি আমাকে আপনাকে দয়া না করত, সে রব যদি আমাকে আপনাকে মায়া না করত, তাহলে এক ঢোক পানি পান করতে দিত না। যারা আমরা রমজান মাস পেয়ে খেয়াল খুশি মতো রমজান মাসকে উদযাপন করছি, পালন করছি, তারা ভুলে যান। ফিরে আসুন, রবের দিকে ফিরে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তুহuru শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আস-সাদকাতু বুরহান, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আমি শেষ অংশ নিয়ে আলোচনা করতে চেয়েছি। আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কুরআন হয় তোমার পক্ষে অথবা বিপক্ষে। যদি কোরআন তোমার পক্ষে হয়ে যায়, তাহলে জান্নাত পাওয়া তোমাকে আর কেউ ঠেকাতে পারে না। আর যদি কোরআন তোমার বিপক্ষে চলে যায়, তাহলে জাহান্নাম পাওয়া আর কেউ তোমাকে ঠেকাতে পারবে না। যে কোরআন আপনি কোরআন কিনে বাজার থেকে নিয়ে এসে আমার সুকেশে আলমারিতে রেখে দিয়েছি, কোরআন খোলার আর প্রয়োজন মনে হয় না। আজ আমার বাবা মারা যাচ্ছে, এই অবস্থায় মারা গিয়েছে, এমন অবস্থায় আমাকে কোরআন পড়তে হবে। মরা মানুষের জন্য কোরআন নয়, জীবিত মানুষের জন্য কোরআন। জীবিত থাকা অবস্থায় আমি আপনি একবার কোরআন খুলে দেখলাম না, এবং আমার পিতা মাতা যখন মারা যাচ্ছে, আমার ভাই যখন মারা যাচ্ছে, তার পাশে গিয়ে আমি কোরআন তেলাওয়াত করছি, কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। কোরআন আপনার পক্ষে থাকবে যতক্ষণ আপনি কোরআনের পক্ষে কাজ করবেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন। আজ আমি কোরআন পড়ছি না, আমার আপনার সন্তানকে মসজিদে পাঠাচ্ছি না, আমার আপনার সন্তানকে আপনি কোরআন পড়ার জন্য মসজিদে ডাকছি না, পাঠাচ্ছি না, অনুরোধ করছি না। ওই পিতা মাতাকে কাল কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইনতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাদিসের শেষ অংশ নিয়ে আলোচনা করতে চাইছি, আও ওয়ালাদিন সালিহিন। যখন মানুষ মারা যায়, মানুষের 3টি আমল ব্যতীত সব ইবাদত বন্ধ হয়ে যায়। মানুষের 3টি আমল ব্যতীত সব ইবাদত বন্ধ হয়ে যায়। পৃথিবীতে আর যতই ভালো ইবাদত হোক, যত বড় আমল হোক, সব আমল বন্ধ হয়ে যায় মাত্র 3টি আমল ব্যতীত। শেষ আমলটি যেটি হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান। আমার আপনার সন্তানের মধ্যে কোরআন নেই, সেই সন্তান নেককার কোনদিন কোশ্চিন কালেও হতে পারবে না। যে সন্তানের মধ্যে কোরআন নেই, যদি সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যত বড় শিক্ষিত হোক, সে ব্যক্তির ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান নয়। যার মধ্যে কোরআন নেই, যতই আপনার নিকটে সুপুত্র হোক, সে ব্যক্তি ওয়ালাদিন সালিহিন নয়, নেককার সন্তান কোশ্চিন কালে হতে পারে না। যার মধ্যে কোরআন থাকে না। অতএব যদি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে চান, কবরে শুয়ে শুয়ে যদি নেকি পেতে চান, তাহলে এখনই আপনার সন্তানকে কোরআন শেখান। মাদ্রাসায় পড়াতে পারছেন না, প্রয়োজন নাই, মসজিদে পাঠান। অথবা যখন অবসর টাইম পাবে তখন এসে কোরআন শিখুক, ওস্তাদের কাছে শিখুক, মসজিদে এসে শিখুক। অথবা একটা আপনার টাকা পয়সা বেশি একজন টিচারকে বাড়িতে ডাকুন,
সে এসে বাসায় এসে পড়াবে, আপনার সন্তানকে কোরআন শিক্ষা করাবে। যদি কোরআনের মান মর্যাদা জানতেন তাহলে ভিক্ষা করে হলে আপনার সন্তানকে কোরআন পড়া শেখাতেন, কোরআন শিখাতেন। কোরআন আপনার বিপক্ষে চলে যাবে, কোরআন আপনার পক্ষে আসবে না। কোরআনকে যে আপনি মূল্যায়ন করেন নাই, কোরআন শিক্ষা দেন নাই, আপনি নিজে কোরআন পড়তে জানেন না, আপনি একটা সূরা ধরলে বলার ক্ষমতা নেই, আর হুজুর মসজিদে নামাজ পড়াতে পড়াতে 1 মাস নামাজ পড়াচ্ছে, তারাবির সালাত, একদিন ভুলে গিয়েছে, আপনি দোকানে বসে বসে সমালোচনা করছেন, দোকানে বসে বসে সমালোচনা করছেন, আর ভুল বুঝতে পেরে তাহাজ্জুদের সালাত আদায় করে আপনি ক্ষমা চাচ্ছেন, চোখের অশ্রু পেরে পেরে কাঁদছেন, কোশ্চিন কালেও মাফ হবে না, ওই হুজুরের হাত ধরে মাফ নিতে হবে। যারা আপনারা হুজুরের গীবাত করেছেন, যারা যারা যারই গীবাত করছেন, হুজুরের শুধু না, আপনার ভাইয়ের যারা গীবাত করছেন, আপনার ভাইয়ের এখনই হাত ধরে মাপ চান, না হলে কাল কিয়ামতের মাঠে যত বেশি ইবাদত করে থাকুন, জান্নাতে যাওয়ার মতন কোনো অপশন নাই, কারণ আপনি জালেম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যাবেন জালেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকারীকে পছন্দ করেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে জুলুম করবেন না তোমাদের উপর। যার যেটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দিবেন। অতএব যারা আপনারা ভাইয়ের গীবাত করছেন, পাড়া প্রতিবেশীর গীবাত করছেন, অমুক হুজুরের গীবাত করছেন, অমুক মাস্টারের গীবাত করছেন, অমুক দোকানদারের গীবাত করছেন, অমুক মেম্বারের গীবাত করছেন, অমুক সরকারের গীবাত করছেন, বাসায় বসে বসে গোপনে, শুনে রাখুন, পরিবর্তন হন, পরিবর্তন হন। এই রমজান মাসে শুধু আপনি আমি পেয়েছি এবং রমজান মাসকে উদযাপন করছি, এই রমজান মাস আমার আপনার জন্য বৃথা হয়ে যাবে। আর যারা রমজান মাস পেয়েছেন, রমজান মাসে শুধুমাত্র রোজাই করছেন, সালাত আদায় করছেন না, না খেয়ে থাকা হবে, না খেয়ে থাকাই হবে, কোনো উপকার হবে না, এক কিঞ্চিত পরিমাণ নাকি হবে না, এক কিঞ্চিত পরিমাণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ, ফাইন সালাহাত সালাহা লাহু শাইরা আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু শাইরা আমালিহি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যদি মানুষের সালাত 5 ওয়াক্ত সালাত ঠিক হয়ে যায়, তাহলে সব আমল ঠিক হবে, আর যদি 5 ওয়াক্ত সালাত বাতিল হয়ে যায়, সব আমল বাতিল, সব আমল বাতিল। যত ইবাদত রয়েছে পৃথিবীতে, যত আমল রয়েছে, হজ করেছেন, হজ করলে নিষ্পাপ একটা শিশু বাচ্চার মতো ঘুরে ফিরে আসে। যে ব্যক্তি হজ করতে যায়, হজ থেকে ফিরে আসে, যত পাপ নিয়ে যায়, পাপ এই নিষ্পাপ বাচ্চা যেমন জন্মগ্রহণ করে, এই নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়। এই নিষ্পাপ বাচ্চা হয়েও কোনো উপকারে আসবে না, কেননা আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। আপনি সিয়াম পালন করছেন, এই লাইলাতুল কদর উদযাপন করছেন, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে 82-83 বছর, 82-83 বছর ইবাদত করে যত বেশি নেকি হবে, এই একটা রাত্রিতে ইবাদত করে তত বেশি নেকি হবে, তার চেয়ে বেশি নেকি হবে। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, এই 1000 মাস 82-83 বছর এই একটা লাইলাতুল কদর উদযাপন করে কোনো ইবাদত, কোনো নেকি হবে না। তাই সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা যারা উপস্থিত আছেন, সকলের প্রতি বিনীত আহ্বান, উদাত্ত আহ্বান যে আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, শুধুমাত্র রমজান মাসেই করছেন, আমি তাদেরকে বলতে চাই, তাওবা করুন, ফিরে আসুন। ভাবছেন যে আমি রোজগার করি, কাজ করি, সময় পাই না, যখন সময় পাবেন তখনই ওযু করে সাথে সাথে সালাত আদায় করবেন। যে অবস্থায় থাকবেন সেখানে সে অবস্থায় সালাত আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দিনকে কঠোর করে দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর দিনকে একবারে কঠোর করে দেন নাই। পোশাক নাই, অপবিত্র অবস্থায় আছেন, পানি নাই,
তায়াম্মুম করে সেখানে সালাত আদায় করুন। পোশাকও নাই, উলঙ্গ অবস্থায় আছেন, উলঙ্গ অবস্থায় সালাত আদায় করুন, মাপ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে একজন গর্ভধারীর মা যখন সন্তান প্রসব করতে বসেছে, কিন্তু তার মধ্যে থেকে তার সন্তান প্রসব বেদনা উঠেছে, কিন্তু প্রসব হয় নাই, সে অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে, তার জন্য মাপ নাই। অতএব আপনি পুরুষ মানুষ, আপনার জন্য তো একবারে মাপ চলে না, কিসের অজুহাত করবেন আপনি? মা ও বোনদের জন্য তা তো অজুহাত রয়েছে, অপশন রয়েছে, আপনার জন্য তো কোনো অপশনই নাই। কাজ করছেন, এর সাথে সাথে 5 ওয়াক্ত সালাতটা আদায় করুন, আল্লাহ সুবহানাহু দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন। 500 টাকা ইনকাম করছেন, এই 500 টাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বরকত ঢেলে দেবেন যে 500 টাকা আপনার আগে চলছিল না, এই 500 টাকা দিয়ে এখন দিন দিন চলবে। যে আগে অসুস্থ লেগে থাকতো, এখন সে অসুস্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। হতে পারে এটা আল্লাহ সুবহানাহু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে একেবারে মামুলি ব্যাপার। ইচ্ছা করলে কোন ফায়াকুন হয়ে যাবে। অতএব আমরা যারা মসজিদে উপস্থিত আছি, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, আমাকে আপনারা অনেকেই ম্যাক্সিমাম চিনেন। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আমার এই কথাটা, এই অনুরোধটা রাখিয়েন, দেখবেন আপনার অন্তরের মধ্যে, আপনার ভিতরে সব রকম পরিবর্তন এসে যাবে। আপনার দ্বারা গুনাহ হচ্ছিল, পাপ হচ্ছিল, সে পাপটা আর হবে না, সে অপরাধ আর হবে না। ফিরে আসুন, রব আমাদেরকে বোঝার সক্ষমতা দান করুক, আমিন। হে আল্লাহ, এই রমজান মাসের শেষ দশক যে আমরা পেতে যাচ্ছি, এই রমজান মাসের শেষ দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে পাওয়ার এবং সেই রমজান মাসের শেষ দশকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। আপনারা যারা লাইলাতুল কদর মানে ইতিকাফ করার জন্য মনস্থ করেছেন, তারা ইতিকাফে বসবেন, ফজরের নামাজ পড়েই বসে যাবেন। 21 রমজানের সাহারি খাওয়ার পর, ফজরের নামাজের পর থেকে ঈদের চাঁদ উঠা পর্যন্ত এই মসজিদে অবস্থান করবেন। এই মসজিদে অবস্থানরত অবস্থায়, ইতিকাফ অবস্থায় কোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পাবেন না, কোনো মৃত্যু ব্যক্তির জানাজায় উপস্থিত হতে পাবেন না। জরুরি প্রয়োজন ব্যতীত আপনি স্থান ত্যাগ করতে পারবেন। জরুরি প্রয়োজন এখানে উল্লেখ করা হয়েছে, হাজাত বলতে প্রসাব পায়খানা, এর বাইরে আপনি স্থান ত্যাগ করতে পারবেন না, বাসায় খেতে যেতে পারবেন না। এই অবস্থায় থাকা অবস্থায় বেশি বেশি করে তাসবিহ তাহলিল করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ শুধু মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেবে, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি এই বাক্যটা কেউ বলতে পারে, তাহলে আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গা সম পরিমাণ নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সুবহানাল্লাহ, এই আসমান থেকে জমিন ফাঁকা জায়গা সম পরিমাণ নাকি দিবে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যটি বলার কারণে। তাহলে এই রমজান মাস পেয়েছি, এগুলো তো হাঁটতে হাঁটতে, চলতে ফিরতে, বাসায় যাচ্ছি, মাঠে যাচ্ছি, ঘাটে যাচ্ছি, ওখানে যাচ্ছি, রাস্তায় চলছি, বাজারে যাচ্ছি, এগুলো বলতে পারি। এগুলো তো কোনো বড় কোনো বাক্য নাই যে আমাকে মুখস্থ করতে হবে, খুব বেশি বেশি পড়তে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এগুলো তো বলতে পারি। তাই বক্তব্য শেষ প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি আমাদের সকলকে এই রমজান মাসের ফজিলত, এই রমজান মাসের ইবাদত, এই রমজান মাসের সিয়ামকে কবুল করে নাও, আমিন। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও, আমিন। হে আল্লাহ, আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, তাওহীদের উপর, ঈমানের উপর বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছে, জানি না কবরে কি অবস্থায় আছে, জানি না কবরে কত কষ্টে আছে। আমার বাপ মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে, আমার আত্মীয় স্বজন মারা গিয়েছে, আমার অনেকেই মারা গিয়েছে। আল্লাহ, জানি না আমাদের মধ্যে থেকে কত আত্মীয় স্বজন উপস্থিত নাই, কত রমজান মাসে ছিল, আজ নাই।
আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও। যারা কবরে কষ্টে আছে, কবরে খুব অশান্তিতে আছে, আজকে রমাজান মাসের দোয়ার বদলতে, রমাজান মাস আবার সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার, আজকে আমাদের সকলের দোয়ার বদলতে তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও এবং তাদের কবরের আযাবকে দূরীভূত করে দিই, তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ, জানি না কি কারণ তুমি তাদেরকে অসুস্থ দিয়েছো, যদি তাদের সুস্থ হওয়াটাই কল্যাণকর হয়, তুমি দ্রুত সুস্থ করে তাদের পরিবারের মধ্যে হাসি ফুটিয়ে দাও, আমিন। আর যদি মৃত্যুটাই কল্যাণকর হয়, তাহলে ঈমানের সহিত তাদের মৃত্যুবরণ করা তৌফিক দান করো, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবং আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের একজন দায়ী হিসাবে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।